প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্টস হেল্পারে। এই ভিডিওর আলোচ্য বিষয় সিকোয়েন্স ইন রিয়েল নাম্বার। এটা আসলে পার্ট 4। এর আগে 3খানা পার্ট রয়েছে এবং এরপরে বেশ কয়েকটা পার্ট রয়েছে। সবকটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রয়োজনে তোমরা ডেসক্রিপশন বক্স চেক করবে এবং ওই লিঙ্কগুলোর উপর ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবে তোমরা। তো আমি বলবো প্রত্যেকটাই পার্টই দেখতে, তাহলে তোমাদের সিকোয়েন্স ইন আর সম্পর্কে আইডিয়া অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং আমার সাথে সাথে তোমরা খাতা পেন নিয়ে পড়াশোনা শুরু করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে, আমি যেটা আশা রাখি। যাই হোক, আমরা সিকোয়েন্স ইন আর পার্ট 4-এর মধ্যে যেগুলো আলোচনা করব তার মধ্যে প্রথম হচ্ছে লিমিট অফ নন নেগেটিভ সিকোয়েন্স। দ্যাট ইজ, একটা সিকোয়েন্স যদি এক্সএন হয়, এক্সএনের ভ্যালু হবে এক্সএন গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। নাম্বার 2 আমরা আলোচনা করেছি লিমিট অফ নন পজিটিভ সিকোয়েন্স, অর্থাৎ একটা এক্সএন যদি সিকোয়েন্স ইন রিয়েল নাম্বার হয় তাহলে এক্স ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু 0। এবং তারপর আলোচনা করেছি স্যান্ডউইচ থিওরেম। অ্যাকচুয়ালি ওপরে দুটো থিওরেম ইউজ করে আমরা স্যান্ডউইচ থিওরেম প্রুভ করেছি এবং তার সাথে সাথে স্যান্ডউইচ থিওরেমের আমরা দুখানা এক্সাম্পল নিয়ে এখানে আমরা আলোচনা করেছি। টোটাল এই জিনিসগুলোই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিও দেখার পর যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ারও করবে। যাই হোক, আমরা শুরু করছি একটা থিওরেম দিয়ে। থিওরেম 6, let xn be a convergent sequence of real numbers such that there exists a natural number m such that xn greater than or equal to 0 for all n greater than or equal to m। অর্থাৎ xm, xm plus 1, xm plus 2 এরা সবাই কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তার আগের এলিমেন্টগুলো মানে x1 x2 থেকে শুরু করে xm-1 পর্যন্ত ওদের নেচার কেমন জানি না, ওরা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 নয় সে কথা বলবো না, কিছুজন গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলেও হতে পারে। তবে এই এম এর পর থেকে অর্থাৎ xm, xm প্লাস 1 এরা সবাই কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। সেক্ষেত্রে থিওরেমে প্রুফ বলছে তাহলে যে সিকোয়েন্সটা কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্স বলে দেওয়া আছে, উপরে লক্ষ্য করো কনভার্জেন্ট সিকোয়েন্স বলে দেওয়া আছে। বলছে তার লিমিটও কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। মানে একটা স্টেপের পর থেকে যদি এলিমেন্টগুলো গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় এবং সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার লিমিট কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে কিছু বইতে এখানে স্ট্রিক্টলি গ্রেটার দেন সিম্বল ইউজ করে, তো সেই ক্ষেত্রেও কিন্তু লিমিটটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। তার মানে এখানে স্ট্রিক্ট থাকলে যে এখানে স্ট্রিক্ট হবে তা নয় কিন্তু, মানে এখানে যদি স্ট্রিক্ট সিম্বল থাকে তাহলে এখানে কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে, মানে ইকুয়াল টু 0 আসতে পারে। অনেক সিকোয়েন্সের এক্সাম্পল আছে, খুব সহজ এক্সাম্পল যদি বলি আমি, xn ইকুয়াল টু 1/n, xn ইকুয়াল টু 1/n, সেক্ষেত্রে সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, বাট তার লিমিট কিন্তু ইকুয়াল টু 0 হতে পারে, তাই না? যাই হোক, আমরা দুটো প্রুফই একই রকম হবে। আমি এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ধরে করেছি, তোমরা গ্রেটার দেন 0 ধরেও করতে পারো, একই রকম প্রুফটাই হবে। যাই হোক, আমি প্রুফের মধ্যে চলে যাই। প্রুফ গিভেন দ্যাট xn be a convergent sequence of real numbers such that there exists a natural number m for which xn greater than or equal to 0 for all n greater than or equal to m। মানে এই থিওরেম স্টেটমেন্টে লিখেছি যে xn একটা কনভার্জেন্ট সিকোয়েন্স এমনভাবে যে একটা ন্যাচারাল নাম্বার আমরা খুঁজে পাবো, দেওয়া আছে কোশ্চেনে, ধরো যে এম এর মানে 50, তাহলে এম x50, x51, x52 এরা সবাই কিন্তু এক্স মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, ওকে। আমি ধরলাম যে সিকোয়েন্সের লিমিটটা এল, লেট লিমিট অফ দ্য সিকোয়েন্স xn be l। নাও আওয়ার টার্গেট ইজ টু প্রুভ l is greater than or equal to 0। we have to show that l is greater than or equal to 0। এটা আমরা কন্ট্রাডিকশনে প্রুভ করব। if possible let l is less than 0। অ্যাকচুয়ালি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 নয়, তার কথার অর্থ অপোজিট, মানে স্ট্রিক্টলি লেস দেন 0। ওকে, আর এখানে যদি গ্রেটার দেন সিম্বল, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু দেখাতে হবে। যদি স্ট্রিক্ট গ্রেটার দেন থাকতো তাহলে এটা কিন্তু আমরা লেস দেন অর ইকুয়াল টু বলতাম। ওকে, কিন্তু এখানে সবসময় এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 থাকবে, এটা স্ট্রিক্ট থাকতেও পারে। যাই হোক, এর অপোজিট মানে স্ট্রিক্টলি লেস দেন 0, এটা ধরলাম। তারপর আমরা কন্ট্রাডিকশন দিয়ে প্রুফটা করব। যাই হোক, আমি একটা এপসিলন পজিটিভ ধরে নিলাম। তবে এই প্রসঙ্গে বলে রাখি, এপসিলনটা কিন্তু এখানে আরবিট্রি নয়। আরবিট্রির জন্য লিমিটেড ডেফিনেশন হয় ঠিকই, আমি অ্যাকচুয়ালি এটা ই পসিবল এল ইজ লেস দেন 0 ধরেছি। তো এপসিলনটা আমি এমনভাবে ধরবো যাতে এটা কন্ট্রাডিক্টস অ্যারাইজ করে। ওকে, এপসিলনটা কীভাবে ধরবো সেটা আমি একটু পরে তোমাদের বলবো। যাই হোক, আপাতত আমি একটা এপসিলন ধরলাম পজিটিভ। তো যেহেতু সিকোয়েন্সের লিমিট এল, তাহলে এই এপসিলনের জন্য আমরা কী পাবো,
Since limit xn equal to n, then there exists a natural number, say k1, such that l minus epsilon less than xn less than l plus epsilon for all n greater than or equal to k1. এটা তোমরা সিকোয়েন্সের ডেফিনেশন অনুযায়ী জানো। আচ্ছা, এখানে একটা বলি, লক্ষ্য করো এই যে রিলেশনটা এটা হোল্ড করছে কার জন্য, n গ্রেটার দেন অর ইকুয়াল টু k1। আর কোশ্চেন একটা রিলেশন দেওয়া ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে, xn ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু m। মানে একটা রিলেশন হোল্ড করছে গ্রেটার দেন ইকুয়াল টু m এর জন্য, আর একটা হোল্ড করছে গ্রেটার দেন অর ইকুয়াল টু k1 এর জন্য। দুটো একসাথে কখন হোল্ড করবে? দুটো একসাথে হোল্ড করবে যদি আমরা m এবং k1 এর ম্যাক্সিমাম নেই। কীভাবে ব্যাপারটা হচ্ছে একটু বোঝানোর চেষ্টা করছি আমি দুটো ফিগার একসাথে আঁকার চেষ্টা করছি। ধরা যাক এই যে তোমরা দুটো বল দেখতে পাচ্ছ, এটা আসলে অরিজিন বা জিরো বলতে পারি, রিয়েল লাইন প্লট করেছি, তার মাঝখানে জিরো প্লট করেছি, তার মানে জিরোর ডান দিকটা পজিটিভ, জিরোর বাম দিকটা নেগেটিভ। আচ্ছা, আমাদের একটা এম দেওয়া আছে, এমটা ন্যাচারাল নাম্বার, তাহলে মানে জিরোর ডান দিকে থাকবে। ধরা যাক এই যে ইয়েলো কালারের বল দুটো দেখতে পাচ্ছ, এম ভাবলাম। আচ্ছা, এখন আসি k1 এর কথা। k1 কী হতে পারে? অবশ্যই ন্যাচারাল নাম্বার, ওটা কিন্তু এম এর চাইতে বড়ো হতে পারে, আবার এম এর চাইতে ছোটো হতে পারে। তাই আমি দুরকমভাবে আঁকছি। যে রেড কালারের বলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে k1, ডান দিকেও থাকতে পারে, বাম দিকেও থাকতে পারে। একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরা যাক এম এর মান 50, 50, এবং k1 এর মান ধরা যাক 75। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে m ইকুয়াল টু 50 কথার অর্থ x50, x51, x52 এরা সবাই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আর k1 75 কথার অর্থ এই যে তোমরা রিলেশনটা দেখতে পাচ্ছ, এটা হোল্ড করছে ফর x75, x76, x77, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, এখন যদি তোমায় বলা হয় যে x60, মানে মাঝামাঝি একটা রিলেশন রয়েছে, x60 জন্য কি এটা হোল্ড করবে? x60 জন্য কিন্তু এটা হোল্ড করবে না, কারণ k1 কত ধরেছে 75, 60টা 75 চাইতে ছোটো। কিন্তু m এর উপর যেটা ডিপেন্ড করছিল সেটা হোল্ড করবে, কারণ বলা ছিল m গ্রেটার দেন 50 হলে হোল্ড করবে, n গ্রেটার দেন 50 হলে হোল্ড করবে। তো n যেহেতু 60, তারা অবশ্যই হোল্ড করবে, কারণ একটা হোল্ড করছে, একটা হোল্ড করছে না। আচ্ছা, যদি এই দিকে নিই, ধরো 40 নিলাম, 40, সেই ক্ষেত্রে লক্ষ্য করো 40টা 50-এর চাইতেও ছোটো, 75-এর চাইতেও ছোটো, তাহলে কোনোটাই কিন্তু হোল্ড করছে না। যেই আমি k1 নেব 75 যদি হয়, তাহলে এটাও হোল্ড করছে, আবার 75-এর জন্য 75 50-এর চাইতে বড়, তার মানে এম এর রিলেটেড যে ফর্মুলাটা ছিল xn গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ফর অল m গ্রেটার ইকুয়াল 50, ইন পার্টিকুলার 75-এর জন্য হোল্ড করছে। বা যদি 76, 77, 78 ইভেন নাও, তাহলে কিন্তু হোল্ড করবে। তাহলে আমরা কী করবো, এই রিলেশন এবং আগের যে রিলেশনটা xn গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু m, দুটোই হোল্ড করবে যদি আমি এদের ম্যাক্সিমামটা নিই। মানে আমি ম্যাক্সিমামটাকে আমি কে ভাবলাম, তার মানে যদি কে ইকুয়াল টু হলে এখানে 75, তাই না? তাহলে এই ক্ষেত্রে m এবং k1 এর ম্যাক্সিমামটা k1ই হচ্ছে। কিন্তু সেকেন্ড কেসে কী হবে? সেকেন্ড কেসে m ম্যাক্সিমামটা 50 হবে। কেন? কারণ এটা বড়। ধরা যাক k1টা তোমার 40 হলো, তাহলে এই ক্ষেত্রে আগের মতো বলবো, যদি 45 হয় n এর মান, তাহলে প্রথম রিলেশন মানে xn গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু m1, সেটা কিন্তু হোল্ড করছে না, কারণ 45টা 50-এর চাইতে ছোটো। ঠিক আছে, কিন্তু 45 তো k1 এর চাইতে বড়, k1 এর চাইতে বড় হলে এটা হোল্ড করছে, মানে একটা হোল্ড করছে, একটা হোল্ড করছে না। দুটোকে তখনই হোল্ড করে যদি কমন পোর্শন, মানে এই অংশটা n গ্রেটার দেন অর ইকুয়াল টু m কথা অর্থ এখান থেকে এই দিকটা, আবার n গ্রেটার দেন ইকুয়াল টু k1 মানে এখান থেকে এই দিকটা, দুটোর কমন পোর্শন কিন্তু এই অঞ্চলটা কমন পোর্শন, বা এই ক্ষেত্রে এই অঞ্চলটা কমন পোর্শন। তাহলে আমাদের ম্যাক্সিমামটা আমি কে ধরলাম। ঠিক আছে, তাহলে কেটা আলটিমেট যদি ম্যাক্সিমাম অফ m এবং k1 হয়, তাহলে দুটো রিলেশানই কিন্তু হোল্ড করবে। আমি ধরলাম k ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ m অ্যান্ড k1। তাহলে দুটো রিলেশন মানে xn গ্রেটার অর ইকুয়াল টু 0, এবং এই যে রিলেশন দেখতে পাচ্ছ এটাও হোল্ড করছে ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু k। ওকে, এখন আমি একটু আগে বলেছিলাম আমি এপসাইলন সম্পর্কে একটু পরে বলবো তোমাদের। আচ্ছা, লক্ষ্য করো এই যে এল মাইনাস এপসিলন, এলটা কি পজিটিভ, সরি এলটা নেগেটিভ, এপসিলনটা নেগেটিভ, তাহলে মানে এল মাইনাস এপসিলনটা কী হবে? নেগেটিভ হবে। এখানে কিছু ধরার ব্যাপার নেই। এইদিকে আসো, যদি এলটা এখানে নেগেটিভ, নেগেটিভের সাথে একটা পজিটিভ কোয়ান্টিটি যোগ করছো, এটা কী হবে? কিছু বলতে পারবে না। নেগেটিভের সাথে পজিটিভ যোগ করলে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো আমি যদি এটাকে নেগেটিভ ধরে নিই, তাহলে কী হবে? xn লেস দেন 0, আবার এখানে বলছি xn গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, কন্ট্রাডিক্টস অ্যারেঞ্জ করছে। তাহলে আমরা এল প্লাস এপসিলনটা এমনভাবে ধরবো যাতে করে এল প্লাস এপসিলনটা নেগেটিভ হয়। কীভাবে ধরছি লক্ষ্য করো। ধরা যাক আমি রিয়েল লাইন প্লট করলাম, এটা আমাদের অরিজিন 0, এলটা আমি কত ধরেছি এখানে?
নেগেটিভ, তাহলে এলটা নিশ্চয়ই জিরোর বাম দিকে কোথাও থাকবে, ধরা যায় এই জায়গাটাতে এল রয়েছে, এল। আচ্ছা, তাহলে যেহেতু জিরোর চাইতে এল ছোটো, দুটো ডিস্টিংক্ট রিয়েল নাম্বার বাই ডেন্সিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বারের মাঝামাঝি যে কোনো এখানে প্রচুর কিন্তু রেশনাল এবং ইরেশনাল নাম্বার থাকবে, তার মানে রিয়েল নাম্বার থাকছে মাঝে কোনো একটা জায়গায়, এই জায়গাটা পয়েন্টটাকে বললাম এল প্লাস এপসিলন, মানে এলের সাথে কিছু একটা যোগ করছে, এটা কিন্তু পজিটিভ কোয়ান্টিটি আমি একটা যোগ করলাম, মানে এল প্লাস এপসিলন, এটা কিন্তু আবার জিরোর চেয়ে ছোটো, তাই এরকম একটা এপসিলন চুজ করলাম যাতে করে এল প্লাস এপসিলনটাও কিন্তু ছোটো হয়, তাই না? তো যেটা আমার বলার, তাহলে আমরা এপসিলন কেমন চুজ করলাম, লেট এপসিলন গ্রেটার দেন জিরো সাজ দ্যাট এপসিলন গ্রেটার দেন জিরো সাজ দ্যাট এল প্লাস এপসিলন লেস দেন জিরো। ওকে, আচ্ছা, তোমাদের অঙ্ক করার সময় যেটা একটা বলি, অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রাডিকশন করার জন্য কিছুটা ধরতে হবে, মানে এল প্লাস এপসিলন অথবা এল মাইনাস এপসিলন ধরতে হবে। যেটা বলছি লক্ষ্য করো, এল মাইনাস এপসিলন কিন্তু লেস দেন জিরো অটোমেটিকলি হবে, কারণ এল নেগেটিভ, নেগেটিভ থেকে একটা পজিটিভ কোয়ান্টিটি বাদ দিচ্ছ, তো এটা অবশ্যই নেগেটিভ হবে, তাই এখানে ধরার কিছু ব্যাপার নেই। এই ক্ষেত্রে একটা কনফিউশন অ্যারেজ করে, এবারে এলের সাথে এপসিলন যোগ করলে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এলটা নেগেটিভ বলে, তো আমরা এলের যা চিহ্ন এর চিহ্নটাও সেটা ধরে নেব। ওকে, এভাবে মনে রাখতেও পারো। যাই হোক, আমরা একটা এল প্লাস এপসিলন এভাবে ধরলাম। তাহলে লক্ষ্য করো, সিন্স এল প্লাস এপসিলন লেস দেন জিরো, তাহলে আমরা তাহলে কী হবে, লক্ষ্য করো এক্সেনটা আবার কি, এক্সেনটা লেস দেন এল প্লাস এপসিলন, তাহলে এল প্লাস এপসিলন লেস দেন জিরো, আবার এক্সেন লেস দেন এল প্লাস এপসিলন, তাহলে এখান থেকে বলতে পারি এক্সেন ইজ লেস দেন জিরো ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। কিন্তু আবার লক্ষ্য করো এক্সেনটা কি, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু কে, তাহলে এটা কিন্তু এক্সেন লেস দেন জিরো কন্ট্রাডিক্টস এই ফ্যাক্টকে কন্ট্রাডিক্ট করছে, হুইচ কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট এক্স এন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, তাই না? তাহলে আমরা যেটা ধরেছিলাম, আমরা কি ধরেছিলাম, এল লেস দেন অর ইকুয়াল টু জিরো, এটা ভুল ধরা হয়েছিল, কারণ এটা ধরার ফলে কিন্তু আমাদের এই কন্ট্রাডিকশনটা অ্যারাইজ করলো। একবার বলছি এক্স স্ট্রিক্টলি লেস দেন জিরো ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, তার মানে এক্স ধরা যাক কে এর মান 50, তার মানে x50 x51 x52 এটা সবাই নেগেটিভ। আবার এখান থেকে বলছি বা এইখান থেকে বলছি x50 x51 সবাই গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, একবার বলছি নেগেটিভ, একবার বলছি পজিটিভ অথবা জিরো, তাহলে ওরা কন্ট্রাডিক্ট করছে, এই কন্ট্রাডিকশন অ্যারেজ করছে ডিউ টু দ্যাট অ্যাজাম্পশন, এটা আমরা ধরেছিলাম বলে কন্ট্রাডিকশন অ্যারেজ করছে, তাহলে ইট ইজ নট পসিবল। হেন্স এল ইজ নট লেস দেন জিরো, দ্যাট ইজ এল নট লেস দেন জিরো সিম্বলিকলি লিখেছি, এল নট লেস দেন জিরো কথা অর্থ যেটা বাকি পড়ে থাকে গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, হেন্স এল গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ লিমিট এক্স এন গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। আমরা এরপর আরেকটা থিওরেমে যাব। আমরা এখন যে থিওরেমটা প্রমাণ করলাম সেটা এটা থিওরেম 6 আকারে লিখেছিলাম, কারণ আগের ভিডিওতে আমরা থিওরেম 5 পর্যন্ত প্রুভ করেছিলাম, তাই এখানে থিওরেম 6 লিখে। যাই হোক, এটা আমাদের আগের স্টেটমেন্ট ছিল যে এক্স এন গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হলে লিমিট এক্স এন গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, এখন আমি থিওরেম 6কে ইউজ করে আর একটা থিওরেম প্রুভ করব, তার স্টেটমেন্টটা এইরকম, ওটাকে আমি থিওরেম 7 আকারে লিখছি। লেট এক্স এন ওয়াই এন বি টু convergent sequences of real numbers such that there exists a natural number m such that xn greater than or equal to yn for all n greater or equal to m। তখন একটা স্টেপের পর থেকে এক্স এম 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 প্লাস ওয়ান এম প্লাস টু এন এর মান এগুলো হলে এক্সএনটা ওয়াই এনের চাইতে বড়ো হবে অথবা সমান হবে। এর আগেরগুলো মানে x1 y1 x2 y2 বা এক্স এম মাইনাস ওয়ান ওয়াই এম মাইনাস ওয়ান, ওদের মধ্যে কী সম্পর্ক আমরা জানি না, জানার দরকারও নেই। এক্ষেত্রে বলছে যেহেতু এক্সএনটা গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই এন হচ্ছে, তাহলে যে করসপন্ডিং লিমিট তারাও কিন্তু একই সিম্বল ইউজ করবে, একই ইনইকুয়ালিটি হোল্ড করবে, মানে লিমিট এক্সএন গ্রেটার দেন অর ইকুয়াল টু লিমিট ওয়াই এন হবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, এখানে স্ট্রিক্ট সিম্বল না থাকলেও এখানে স্ট্রিক্ট সিম্বল আসবে, এবং এখানে স্ট্রিক্ট না থাকলেও প্রুফটা একই রকম হবে। তো প্রুফের মধ্যে চলে আসি, যেটা দেওয়া আছে সেটাকে লিখে ফেলছি। গিভেন দ্যাট এক্স এন ওয়াই এন আর টু কনভার্জেন্ট সিকোয়েন্সেস অফ রিয়েল নাম্বারস such that there exists a natural number m for which xn is greater than or equal to yn for all n greater or equal to m. Okay, আচ্ছা, let zn equal to xn minus yn। আচ্ছা, আমরা এই থিওরেম কিন্তু কাজে লাগাবো, মানে xn গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হলে আফটার সাম স্টেপ তার লিমিটটাও কিন্তু জিরো হবে, সেটা আমরা কাজে লাগাবো এই zn এর উপর। আচ্ছা, এখন লক্ষ্য করো xn গ্রেটার দেন অর ইকুয়াল টু yn কথার অর্থ xn মাইনাস yn কী হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, তাহলে দেন জেড এন গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু এম। এটা কিন্তু সবসময় গ্রেটার দেন হচ্ছে না এম এর পর থেকে, তাহলে এই রিলেশনটা হোল্ড করছে গ্রেটার দেন অর ইকুয়াল টু এম, তার মানে আলটিমেট এইরকম ব্যাপারটা একটা দাঁড়াচ্ছে। ওকে, যাই হোক, আমরা এরকম জায়গায় পৌঁছে গেছি।
আচ্ছা, এখন ধরলাম লেট লিমিট অফ এক্স এন ইকুয়াল টু L1 অ্যান্ড লিমিট অফ ওয়াই এন ইকুয়াল টু L2। তাহলে জেড এনও একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হবে, কারণ জানি আমরা ইউএন ভিএন দুটো কনভার্জেন্ট সিকোয়েন্স হলে ইউএন প্লাস ভিএন বা ইউএন মাইনাস ভিএন তারা কনভার্জেন্ট সিকোয়েন্স হয়। তাহলে এখান থেকে বলতে পারি দেন লিমিট সিকোয়েন্স জেড এন ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড লিমিট জেড এন ইকুয়াল টু L1 মাইনাস L2। আচ্ছা, আগের থিওরেম আমরা দেখতে পেয়েছি যে এক্স এন গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে লিমিটটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। তাহলে এক্ষেত্রে জেড এন যেহেতু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু এম, তাহলে এর লিমিটটাও গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে বাই প্রিভিয়াস থিওরেম। লিমিট জেড এন গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, লিমিট জেড এন মানে কি L1 মাইনাস L2, দ্যাট ইজ L1 মাইনাস L2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তার মানে L1 গ্রেটার অর ইকুয়াল টু L2। L1টা কি? L1টা তুমি ধরেছিলে লিমিট এক্স এন আর L2 ধরেছিলে লিমিট ওয়াই এন, তার মানে লিমিট এক্স এন গ্রেটার দেন অর ইকুয়াল টু লিমিট ওয়াই এন, তার মানে এটা প্রুফ হয়ে গেছে। আচ্ছা, একই রকম আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা দুটো থিওরেম পরপর করলাম, অ্যাকচুয়ালি একটাই থিওরেম করলাম, সেকেন্ড থিওরেম অ্যাকচুয়ালি ফার্স্টের অ্যাপ্লিকেশন বলতে পারো। এরপর আমরা একই রকম থিওরেম ইউজ করবো অন নন পজিটিভ সিকোয়েন্স, মানে আগে যেটা এক্স এন গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ছিল, এখন ধরবো এক্স এন লেস দেন অর ইকুয়াল টু 0, তার লিমিটটাও লেস দেন অর ইকুয়াল টু 0 হবে। স্টেটমেন্ট এইরকম, লেট এক্স এন বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স অফ real numbers such that there exists a natural number m for which xn is less than or equal to 0 for all n greater than or equal to m, so that limit of xn is less than or equal to 0, মানে এটা যদি লেস দেন অর ইকুয়াল টু 0 হয় লিমিটটাও লেস দেন অর ইকুয়াল টু 0 হবে, বা এটা যদি স্ট্রিক্ট সিম্বল হোল্ড করে এক্ষেত্রে কিন্তু লেস দেন অর ইকুয়াল টু 0 হতেও পারে। স্ট্রিক্টের এক্সাম্পল -1/n নিতে পারি xn। আচ্ছা, এটা যে লেস দেন অর ইকুয়াল টু 0 ফর অল নয়, n নয়, একটা স্টেপের পর থেকে। ওকে, এই প্রুফটা আমি আগের মতো আগে লিখে নিচ্ছি, গিভেন দ্যাট এক্স এন বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস সাচ দ্যাট দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম সাচ দ্যাট এক্স এন লেস দেন অর ইকুয়াল টু 0 ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। ওকে, আমাদের কী প্রমাণ করতে হবে? লিমিটটা লেস দেন অর ইকুয়াল টু 0, আমি এই লিমিট ধরে নিলাম, লিমিট এক্স এন ইকুয়াল টু এল। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এলটা লেস দেন অর ইকুয়াল টু 0 প্রমাণ করানো। উই হ্যাভ টু শো দ্যাট L is less than or equal to 0, আমরা কন্ট্রাডিকশন প্রমাণ করব, সেই কারণে লেট if possible L is strictly greater than 0, লেট এপসিলন গ্রেটার দেন 0। এপসিলনটা পজিটিভ ধরলাম, আবার আগের মতো করে বলবো এপসিলনটা এখানে আরবিট্রি নয়, আমরা এপসিলনটা এমনভাবে ধরবো যাতে করে কন্ট্রাডিক্স অ্যারেজ করে। কীভাবে এপসিলন ধরবো সেটা আমি একটু পরে বলছি। যাই হোক, যেহেতু সিকোয়েন্সের লিমিট L, তাহলে ডেফিনেশন অফ সিকোয়েন্স অনুযায়ী এই এপসিলনের জন্য কী হবে, একটা আমরা ন্যাচারাল নাম্বার k1 খুঁজে পাবো। Then there exists a natural number k1 such that xn lies between L minus epsilon to L plus epsilon for all n greater equal to k1। আগের মতো করে দুটো আমি ফিগার ড্র করছি, তোমাদের মনে আছে নিশ্চয়ই। আমি অ্যাকচুয়ালি দুটো রিলেশনে কমন পোর্শন হোল্ড করতে চাইছি, এটা k1 এর জন্য প্রত্যেক হোল্ড করছে। আগের যে রিলেশন ছিল xn লেস দেন অর ইকুয়াল টু 0, ওটা হোল্ড করছিল n গ্রেটার দেন অর ইকুয়াল টু m, দুটোই হোল্ড করবে একসাথে যদি কমন পোর্শন মানে এদের ম্যাক্সিমাম যদি নাও। যাও, আগে আমি ঠিক এইভাবেই বলেছিলাম, m ছিল k1টা ডান দিক বা বাম দিকে থাকতে পারে। লক্ষ্য করো আমি ডান দিক বাম দিক দুদিকে এঁকেছি। এটা k1 আসলে এক্সাম্পল স্বরূপ আমি m এর মান 50 বলেছিলাম, k1টা 75 বলেছিলাম, দিয়ে বলেছিলাম যে এদের কমন পোর্শন মানে এটা 50-এর চাইতে বেশি, এটা 75 চাইতে বেশি। কমন তখনই হবে 50-এর চাইতে বেশি এবং 75-এর চাইতে বেশি একসাথে হোল্ড করবে যদি 75-এর চাইতে বেশি হয়। এটাকে আমি ম্যাক্সিমাম নাম দিলাম, এটাকে k নাম দিলাম। একই রকমভাবে ধরা যাক k1টা 40, এই ক্ষেত্রেও এই দুটো একসাথে হোল্ড করবে যদি n গ্রেটার ইকুয়াল টু 40 এবং n গ্রেটার দেন অর ইকুয়াল টু 50 হয়, তার মানে n যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 50 হয়, সেটাকে আমি এমটাকে এখানে কে নিলাম, মানে প্রথমেরটা k1টাকে, সেকেন্ডটা এমটাকে। আসলে এখানে k1 বড় ছিল তাই এটাকে কে নিয়েছিলাম, এখানে m বড় তাই আমি এটাকে কে নিলাম। তাহলে আমি কেটা ধরলাম ম্যাক্সিমাম অফ m ইন্টু k1, m অ্যান্ড k1। তাহলে দুটো রিলেশন হোল্ড করবে ফর n গ্রেটার ইকুয়াল টু k। তাহলে লিখেছি দেন xn লেস দেন অর ইকুয়াল টু 0 অ্যান্ড l এই রিলেশনটাও হোল্ড করছে ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু k। ঠিক আছে, এখন আগের মতো করে আমি এপসিলন চুজ করব। আচ্ছা, আমি এমনি না বুঝে যে এটা করা যায় সেটা একটু বলি। এলটা কি ধরেছ পজিটিভ, তাহলে এল প্লাস এপসিলনটা কী হবে পজিটিভ। এল মাইনাস এপসিলন বলতে পারবে না, কারণ এটা পজিটিভ এটা পজিটিভ, দুটো পজিটিভকে বিয়োগ করলে কী আসে আমরা বলতে পারি না। তাহলে আমাদের এটাকে ধরে নিতে হবে, এবং এটা কী ধরবো, এলের যা চিহ্ন তাই ধরবো। তার মানে এপসিলনটা এমনভাবে ধরবো যাতে করে এল মাইনাস এপসিলনটা পজিটিভ হয়, আর এটা ধরার দরকার নেই, এটা এমনিই পজিটিভ হবে, তাই না? এবং এটা যদি পজিটিভ হয় তাহলে কন্ট্রাডিক্ট অ্যারেঞ্জ করছি কীভাবে লক্ষ্য করো, এক্স এন গ্রেটার দেন 0, আবার এখানে বলছি এক্স এন ইজ লেস দেন অর ইকুয়াল টু 0, এটাই কন্ট্রাডিক্ট অ্যারেঞ্জ করছে। তাহলে এপসিলনটা আমরা এমনভাবে ধরবো সাজ দ্যাট
কেউ হচ্ছে ফিগার ড্র করে বোঝানোর চেষ্টা করছে, এটা অরিজিন 0, এলটা কি ধরেছে এখানে, এলটা লক্ষ্য করো পজিটিভ, তার মানে এলটা 0 ডান দিকে কোথাও থাকবে, এটা এল। ওকে, এর বাই ডেনসিটি প্রপার্টি এর মাঝখানে কিছু একটা এলিমেন্ট থাকবে, এলিমেন্টটা কেমন হবে, এল এর চাইতে ছোটো অথবা 0-এর চাইতে বড়, তাহলে এল এর চাইতে ছোটো মানে এল মাইনাস সামথিং, এমনভাবে ওই এল মাইনাস সামথিংটা পজিটিভ। ঠিক আছে, এটাকে আমি ধরলাম কত, লক্ষ্য করো এই যে লাল বলটা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা পয়েন্ট নিলাম, এটা আসলে এল মাইনাস এপসিলন, ক্লিয়ারলি এল মাইনাস এপসিলনটা এর চাইতে ছোটো আবার 0-এর চাইতে বড়, তাই সাজ দ্যাট এল মাইনাস এপসিলন ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। এইভাবে আমরা একটা এপসিলন চুজ করলাম। তাহলে লক্ষ্য করো এটা আমি এখানে ইউজ করি, তাহলে কী পাচ্ছি, সিন্স এল মাইনাস এপসিলন ইজ গ্রেটার দেন 0, তাহলে এটা কি ইমপ্লাই, এক্স এন গ্রেটার দেন এল মাইনাস এপসিলন কি ইমপ্লাই করবে, এক্স এন মাইনাস এল মাইনাস এপসিলন ইমপ্লাই করবে যে এক্স এন ইজ গ্রেটার দেন 0, স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। এই সমস্ত ঘটনাগুলো ঘটছে ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু কে, যেখানে কেটা ম্যাক্সিমাম অফ এম অ্যান্ড কে ওয়ান। তাহলে লক্ষ্য এক্স এন গ্রেটার দেন 0 ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু কে, আবার এখানে লেখা আছে এক্স এন ইজ লেস দেন অর ইকুয়াল টু 0 ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু কে। তাহলে এটা কন্ট্রাডিক্ট করছে এটাকে, which contradicts the fact that xn is less than or equal to 0 for all n greater than or equal to k। তাহলে আমরা এটা পেলাম। এখন তাহলে আমাদের অ্যাজাম্পশন যেটা ছিল সেটা ভুল ছিল, এলটা গ্রেটার দেন 0 ধরেছিলাম, এটা ভুল। হেন্স এল ইজ নট গ্রেটার দেন 0, দ্যাট ইজ এল সিম্বলিক লিখলাম এ নট গ্রেটার দেন 0, নট গ্রেটার দেন 0 কথার অর্থ কি, এন ইজ লেস দেন অর ইকুয়াল টু 0, দ্যাট ইজ সিকোয়েন্স লিমিট অফ দ্য সিকোয়েন্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 0, hence the theorem is proved। বুঝতে পেরেছো আশা করি, আগের মতোই তো করলাম। এখন যে থিওরেমটা প্রুভ করেছো থিওরেম 8, সেটা আমি একবার লিখে নিয়েছি এখানে। আচ্ছা, এটা লেখার পর আমি আবার এটা ইউজ করে আর একটা থিওরেম প্রুভ করব। আগের থিওরেম কী ছিল লক্ষ্য করো, আগের থিওরেম মানে বলতে চাইছি 7 নম্বর থিওরেম, সরি 7 নম্বর থিওরেম, 7 নম্বর থিওরেম, ঠিকই 7 নম্বর থিওরেম ধরেছিলাম এক্স এন যদি লেস দেন অর ইকুয়াল টু, এক্স এন যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই এন হয়, তাহলে লিমিট এক্স এন গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই এন হবে। এখানে উল্টোটা, মানে এক্স এন যদি লেস দেন অর ইকুয়াল টু ওয়াই এন হয়। থিওরেম 9, let x and y n be two convergent sequences of real numbers such that there exists a natural number m for which xn is less than or equal to yn for all n greater than or equal to m। তাহলে so that limit xn is strictly is less than or equal to yn, এখানে লেস দেন অর ইকুয়াল টু ছিল, এখানেও লেস দেন অর ইকুয়াল টু হবে, এখানে যদি স্ট্রিক্ট থাকে তবুও এখানে লেস দেন অর ইকুয়াল টু হবে। আচ্ছা, এই রিলেশন হোল্ড করছে সবার জন্য নয়, কিন্তু একটা স্টেপের পর থেকে। তো প্রুফের মধ্যে আসি, গিভেন দ্যাট এক্স এন্ড ওয়াই এন আর টু কনভার্জেন্ট সিকোয়েন্সেস অফ রিয়েল নাম্বার সাজ দ্যাট দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম ফর হুইচ এক্স এন ইজ লেস দেন অর ইকুয়াল টু ওয়াই এন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। আমি জেড এন ধরলাম এক্স এন মাইনাস ওয়াই এন ফর অল এন বিলংস টু এন। লক্ষ্য করে যেহেতু এক্স এন লেস দেন ওয়াই এন, তার মানে কি এক্স এন মাইনাস ওয়াই এন লেস দেন অর ইকুয়াল টু ওয়াই এন, ফর অল এন অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু এম। তাহলে এখানে বলতে পারবো দেন জেড এন ইজ লেস দেন অর ইকুয়াল টু 0 ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু এম। ওকে, এবং লেট লিমিট এক্স এনটা L1 এবং লিমিট ওয়াই এনটা L2, তাহলে জেড এন লিমিট কত হবে, জেড এনটা কনভার্জেন্ট হবে এবং তার লিমিটটা L1 মাইনাস L2 হবে। দেন সিকোয়েন্স জেড এন ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড লিমিট অফ জেড এন ইকুয়াল টু L1 মাইনাস L2। লক্ষ্য করে এখানে যেহেতু জেড এন লেস দেন অর ইকুয়াল টু 0 ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, তাহলে আগের থিওরেম দিয়ে বলতে পারি এর লিমিটটা লেস দেন অর ইকুয়াল টু 0। বাই প্রিভিয়াস থিওরেম দ্য লিমিট অফ জেড এন ইজ লেস দেন অর ইকুয়াল টু 0, তার মানে L1 মাইনাস L2 লেস দেন অর ইকুয়াল টু 0, দ্যাট ইজ L1 লেস দেন অর ইকুয়াল টু L2। L1টা কী ছিল, এক্স এন এর লিমিট, আর ওয়াই এন L2 ছিল ওয়াই এন এর লিমিট। তাহলে এখান থেকে বলতে পারি লিমিট এক্স এন লেস দেন অর ইকুয়াল টু লিমিট ওয়াই এন, হেন্স দ্য থিওরেম ইজ প্রুভড। এরপরে আমরা আজকের লাস্ট থিওরেমে যাব, স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেমের পর তারপর আমরা এক্সাম্পল করব। এখানে স্যান্ডউইচ থিওরেমের স্টেটমেন্ট এইরকম, স্যান্ডউইচ থিওরেম, লেট এক্স এন ওয়াই এন জেড এন be three sequences of real numbers such that there exists a natural number m such that xn less than or equal to yn less than or equal to zn for all n greater than or equal to m। তার মানে xn এর চাইতে yn-টা বড়, yn এর চাইতে zn-টা বড়, সমস্ত n এর জন্য নয়, একটা স্টেপের পর থেকে বড়। ওকে, তাহলে কি বলছে, if limit xn limit zn equal to n then yn is convergent,
মানে দুই দিকে যে সিকোয়েন্স রয়েছে এক্সএন একটা ওয়াইএন একটা, এটা ছোটো আর এটা সবচেয়ে বড়, এই দুটো যদি একই জায়গায় কনভার্জ করে তাহলে মাঝেরটা মানে ওয়াইএন যে সিকোয়েন্সটা সেটাও কনভার্জেন্ট হবে, এবং শুধু তাই নয় তার লিমিটও কিন্তু আগের দুটো সিকোয়েন্সের সাথে সমান হবে, এবং কনভার্জেস টু এল। বুঝে গেল? তাহলে তিনটে সিকোয়েন্স নিলাম, তাদের মধ্যে একটা অর্ডার রয়েছে, এক্সএনের চেয়ে ওয়াইএন বড়, ওয়ানের চেয়ে জেডএন বড়। এখন বলছে এক্সএন এবং ওয়াইএন যদি একই জায়গায় কনভার্জ করে এল, তাহলে মাঝের সিকোয়েন্সটাও কনভার্জেন্ট হবে, এবং সেটা কোথায় কনভার্জ করবে? এই এক্সএন আর ওয়াইএন যেখানে কনভার্জ করছে এটাও ঠিক সেখানেই কনভার্জ করবে। তো আমরা প্রুফের মধ্যে চলে যাই। given that xn yn zn are three sequences of real numbers such that there exists a natural number m for which xn is less than or equal to yn less than or equal to zn for all n greater than or equal to m. Okay, আর কি দেওয়া আছে? also given that the sequences xn and yn are convergent and converges to same limit l. xn yn দুটো কিন্তু একই জায়গায় কনভার্জ করছে। ক্লিয়ার? এটা কিন্তু দেওয়া আছে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট ওয়াইএনটাকে কনভার্জেন্ট দেখাতে হবে এবং ওয়াইএনটাকে এলে কনভার্জ করছে দেখাতে হবে। তার মানে কি দেখাতে হবে? ওয়াইএনটা লাইজ বিটুইন এল মাইনাস এপসিলন টু এল প্লাস এপসিলন ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু কে, যেখানে কে একটা ন্যাচারাল নাম্বার আমাদের ওটা দেখাতে হবে, আর এপসিলনটা আরবিট্রি। তো লেট এপসিলন বি আরবিট্রি। আচ্ছা, এখন এক্সএন এবং জেডএনের লিমিট করো এল, যেহেতু এক্সএনের লিমিট এল, তাহলে লিমিটের ডেফিনিশন অনুযায়ী সেখানে একটা ন্যাচারাল নাম্বার কে ওয়ান থাকবে, যাতে করে এক্সএন লাইজ বিটুইন এল মাইনাস এপসিলন টু এল প্লাস এপসিলন। একই রকমভাবে জেডএনের জন্য আমরা আরও একটা ন্যাচারাল নাম্বার কে টু পাবো। যাই হোক, সিন্স লিমিট এক্সএন ইকুয়াল টু এল, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে ওয়ান সাজ দ্যাট এল মাইনাস এপসিলন লেস দেন এক্সএন লেস দেন এল প্লাস এপসিলন ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু কে ওয়ান। একই রকমভাবে যেহেতু ওয়াইএন এর লিমিট এল, there exists natural number k2 such that yn lies between l minus epsilon to l plus epsilon, yn নয়, এটা zn। আচ্ছা, এখন লক্ষ্য করো এই যে রিলেশনটা হোল্ড করছে কার জন্য? n গ্রেটার দেন অর ইকুয়াল টু m এর জন্য। এই রিলেশন হোল্ড করছে কার জন্য? n গ্রেটার দেন অর ইকুয়াল টু k1 এর জন্য। এটা হোল্ড করছে n গ্রেটার দেন অর ইকুয়াল টু k2 এর জন্য। তাই তিনটে রিলেশন যদি আমি একসাথে হোল্ড করাতে চাই, তাহলে কিন্তু k1 k2 এবং m এর ম্যাক্সিমামটাকে আমাদের নিতে হবে। লেট কে ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ এম k1 k2, তিনটের ম্যাক্সিমাম কে নিলাম। তাহলে তিনটে রিলেশন হোল্ড করবে ফর অল ইন গ্রেটার দেন অর ইকুয়াল টু কে। তার মানে যেটা প্রথম রিলেশন হচ্ছে কি এক্সএন লেস দেন অর ইকুয়াল টু ওয়াইএন লেস দেন অর ইকুয়াল টু জেডএন, সেকেন্ড এল মাইনাস এপসিলন লেস দেন এক্সএন লেস দেন এল প্লাস এপসিলন, থার্ড রিলেশন এল মাইনাস এপসিলন লেস দেন জেডএন লেস দেন এল প্লাস এপসিলন ফর অল ইন গ্রেটার দেন অর ইকুয়াল টু কে। ঠিক আছে? আচ্ছা, শুরু করবো এবার কীভাবে লক্ষ্য করো। ফার্স্ট আমি এই অংশটা লিখে নিলাম, দেয়ারফর এল মাইনাস এপসিলন লেস দেন এক্সএন, এখান থেকে আমি এই অংশটা লিখলাম। ক্লিয়ার? এটা লেখার পর তারপর কী করব? এই রিলেশনটা লিখব এইখান থেকে এই অংশটা। বোঝা গেল কী বলতে চাইছি? প্রথমে আমরা এই অংশটা নিলাম। ক্লিয়ার? তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এরপর আমি এর সাথে আমি এই অংশটা নেব। ক্লিয়ার? তাহলে কী হবে? এক্সএন লেস অর ইকুয়াল টু ওয়াইএন, তারপর আবার ওয়াইএন লেস দেন অর ইকুয়াল টু জেডএন, মানে আমরা এই অংশটা নিলাম। তারপরে লাস্টে কী করব? এই জেডএন লেস দেন এল প্লাস এপসিলন, জেডএন লেস দেন এল প্লাস এপসিলন, এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা আমরা লাস্টে এই জায়গাটাতে লিখলাম। ক্লিয়ার? আবার জেডএনটা কি? জেডএনটা লেস দেন এল প্লাস এপসিলন, এটা হোল্ড করছে কিন্তু ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। ক্লিয়ার? এরপরে আমরা কী করব? যেটা লিখব, লেখার সময় এখান থেকে এটা লিখলাম, এটা লেস দেন এক্সএন, আবার এক্সএন লক্ষ্য করো স্ট্রিক্টলি লেস দেন, স্ট্রিক্ট সিম্বল লেস দেন এল প্লাস এপসিলন। আমরা পেলাম কি? তাহলে আমরা পেলাম দাস এল মাইনাস এপসিলন ফর এভরি এপসিলন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাজ দ্যাট এল মাইনাস এপসিলন লেস দেন ওয়াইএন লেস দেন কে। এখানে এল মাইনাস এপসিলন লেস দেন এক্সএন, আবার এক্সএনটা লেস অর ইকুয়াল টু ওয়াইএন, তার মানে এল মাইনাস এপসিলন ইজ লেস দ্যান স্ট্রিক্টলি লেস দেন ওয়াইএন, বা ওয়াইএন ইজ স্ট্রিক্টলি লেস দেন এল প্লাস এপসিলন। এখানে কিন্তু ফর এভরি এপসিলন মানে বলতেছি ফর এভরি পজিটিভ এপসিলন। তাহলে ফর পজিটিভ এপসিলন, এভরি পজিটিভ এপসিলন দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার কে সাজ দ্যাট দ্যাট। তাহলে এখান থেকে বলতে পারি ওয়াইএন এর লিমিটটা কিন্তু এল, সিকোয়েন্স ওয়াইএন ইজ কনভার্জেন্ট অ্যান্ড ইটস লিমিট ইজ এল, হেন্স দ্য থিওরাম ইজ প্রুভড।
ক্লিয়ার? এখন আচ্ছা একটা কথা বলে রাখি, এই স্যান্ডউইচ থিওরেমে যে এখানে লেস দেন অর ইকুয়াল টু সিম্বল ছিল, এখানে লেস দেন অর ইকুয়াল টু না থেকে যদি স্ট্রিক্ট লেস দেন সিম্বল থাকে তাতে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, রেজাল্ট কিন্তু সেম হবে। মানে সাইডে দুটো যদি সিকোয়েন্স একই জায়গায় কনভার্জ করে, মাঝের সিকোয়েন্সটা অবশ্যই কনভার্জ করবে, এবং সেটা কনভার্জ করবে কোথায়? ওই সাইডের দুটো সিকোয়েন্স যেখানে কনভার্ট করছিল এটাও ঠিক সেখানে কনভার্জ করবে। এরপর আমি কিছু এক্সাম্পল নেব, দুটো এক্সাম্পল দিয়েছি, তার মধ্যে প্রথম এক্সাম্পলটা দেখো তোমরা কীভাবে করেছি। ফাইন্ড দ্য লিমিট অফ দ্য সিকোয়েন্স 1/n স্কোয়ার সাইন অফ সামথিং। এখানে n স্কোয়ার প্লাস 1/n+1 থাকলো না কি থাকলো দেখার দরকার নেই, সাইন অফ যাই থাক এই টাইপের সিকোয়েন্সের লিমিট 0 হবে। কীভাবে হবে একটু লক্ষ্য করো, ক্যালকুলেশন খুবই ইজি। আমরা এই যে সিকোয়েন্স এটাকে আমি yn ধরে নিলাম, লেট vn ধরেছি, vn ইকুয়াল 1/n স্কোয়ার সাইন অফ n স্কোয়ার প্লাস 1/n+1 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এই যে সাইন অফ দ্যাট, সাইন অফ যাই থাক না কেন এটার ভ্যালু কী হয়? -1 টু +1 মধ্যে থাকে, তাই না? নাও -1 লেস দেন অর ইকুয়াল টু সাইন অফ সামথিং লেস দেন +1, তাই এখানে যাই থাক ওটা আমাদের কোনো তাদের যায় আসে না, এই রেজাল্টটা একই থাকবে, তাই না? এবার আমি কী করলাম, গোটাটাতে আমি 1/n স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম। 1/n স্কোয়ার যেহেতু পজিটিভ তাহলে ইনইকুয়ালিটিগুলো আনচেঞ্জ থাকবে, -1/n স্কোয়ার লেস অর ইকুয়াল টু দ্যাট, মানে vn লেস অর ইকুয়াল টু 1/n স্কোয়ার। ক্লিয়ার? এবার লক্ষ্য করো এটা 1/n স্কোয়ার কোথায় কনভার্জ করে? 0-তে। এটাও 0-তে, তাহলে মাঝে এটা কোথায় কনভার্জ করবে? স্যান্ডউইচ থিওরেম দিয়ে 0-তে কনভার্জ করবে। ওকে, ভেঙে ভেঙে করি একটু। আমি এখানে বাম দিকের সিকোয়েন্সটাকে আমি un ধরলাম, আর ডান দিকের সিকোয়েন্সটাকে vn ধরলাম, আর wn ধরলাম। unটা -1/n স্কোয়ার, এটা un, এটা vn আগে ধরেছিলাম, এটাকে wn ধরলাম। দেন un vn আর কনভার্জেন্ট সিকোয়েন্সেস, un vn আর un wn আর কনভার্জেন্ট সিকোয়েন্সেস, অ্যান্ড un wn হ্যাজ সেম লিমিট অ্যান্ড লিমিট ইজ 0। ওকে, তাহলে এই দুই দিকের যে দুটো সিকোয়েন্স, মানে এটা দিয়ে un, এটা vn, এটা wn, মোরওভার un লেস অর ইকুয়াল টু vn লেস অর ইকুয়াল টু wn। আমি এটাকে জাস্ট এভাবে লিখলাম। ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার ছিল, অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার মানে কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, তো এখানে আমি গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 লিখেছি। তো লক্ষ্য করো un এই যে রিলেশন হোল্ড করছে n গ্রেটার ইকুয়াল টু একটা ন্যাচারাল নাম্বার, যেটা m ছিল স্টেটমেন্টে, এবং un এবং wn এর লিমিট কিন্তু 0, তাহলে মাঝের সিকোয়েন্সটা কী হবে? কনভার্জেন্ট হবে এবং তার লিমিটটা 0 হবে। দেন বাই স্যান্ডউইচ থিওরেম লিমিট অফ vn ইকুয়াল টু 0। vnটা কোনটা? vnটা আসলে এই সিকোয়েন্সটা তুমি vn ধরেছিলে, দ্যাট ইজ লিমিট অফ 1/n স্কোয়ার সাইন অফ n স্কোয়ার প্লাস 1/n+1 ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। ওকে, এখানে সাইন অফ যাই থাক অঙ্কটা একই রকম হবে, তো দেখতে হবে এর সাথে যে সিকোয়েন্সটা মাল্টিপ্লাই রয়েছে ওটা নাল সিকোয়েন্স কিনা, মানে ওটা লিমিট 0 নাকি। ঠিক আছে, এটা সাইন থাক কস থাক একই রকমভাবে হবে। এরপরে আমরা আজকের ভিডিওর লাস্ট এক্সাম্পলে যাব। লাস্ট এক্সাম্পলটা এইরকম, লাস্ট এক্সাম্পলটা সো দ্য লিমিট অফ দ্যাট সিকোয়েন্স ইজ 0। এটা কেমন? লবে অডগুলো গুণ আছে 1 3 5 করে 2n-1 খানা, 2n-1 পর্যন্ত, মানে n খানা অড সংখ্যা বিজোড় সংখ্যা, আর হরেও n খানা জোড় সংখ্যা 1 2 3 4 5 6 7 8 2n-1 2n। ওকে, লবেও n খানা, হরেও n খানা, লবে অড খানা আর হরে ইভেনগুলো n খানা। ওকে, তো সলিউশনে যাই। এই সিকোয়েন্সটাকে আমি yn ধরে নিয়েছি ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা একটা ইনইকুয়ালিটি কাজে লাগাবো। কি ইনইকুয়ালিটি? লক্ষ্য করো, লেট k বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে k+1 এর হোল স্কোয়ার ক্যালকুলেশন করছি k² + 2k+1। এটা অবশ্যই k² + 2k চাইতে বড় হবে, কারণ লক্ষ্য করে এখানে 1 বেশি, 1 যোগ আছে স্ট্রিক্টলি গ্রেটার দেন 1। এটা আবার ফ্যাক্টরাইজ করলে কত হবে? k কমন আসছে, k × k+2। তো আলটিমেট পেলাম যেটা আমরা, দ্যাট ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন k × k+2, তার মানে k × k+2 ইজ স্ট্রিক্টলি লেস দেন k+1 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? এরপর কী করবো? আমি k+1 × k+2 ভাগ করছি, তাহলে এখানে k+2 কেটে যাবে, মানে এখানে একটা k+1 এর তলায় পাঠাবো, এখানে একটা k+2টা এর তলায় পাঠাবো, তাহলে ইনইকুয়ালিটি আনচেঞ্জ থাকবে, কারণ k+2 k+1 সবাই পজিটিভ, এর মানে পাঠালাম। ঠিক আছে, এরপর এখানে আমি k এর মান যথাক্রমে পুটিং k = 1 3 5 এগুলো বসাবো। কেন বসাচ্ছি? এগুলো বসালে আসলে আমরা এইগুলো পাবো। কীভাবে পাচ্ছি লক্ষ্য করো, এক করে বসাই, কেটা 1 পুট করি, 1 পুট করলে 1/1+1 মানে 1 এর 2 লেস দেন 2 এর 3 পেয়েছি। এবার কে মান কত বলছি? 3, 3 পুট করলে 3 এর 4 লেস দেন 4 এর 5, তাই না? একইভাবে কে মান আমি 3 বসালাম, 5 বসাবেন, করে করে আমরা 2n1-1 পর্যন্ত বসাবো,
কারণ লক্ষ্য করো তোমার ওই ওয়াইএন এর লবে কিন্তু 2n - 1 লাস্ট ছিল, ঠিক আছে। এখন সবকটা যদি কম্বাইন করি, বাম দিকগুলো গুণ করলে কী হবে বলো দেখি। কম্বাইনিং অ্যাবাভ রেজাল্টস উই গেট 1 2 ইন্টু 3 4, তারপর 5 6 এরকম করে 2n - 1/2n, 1 2 3 4 5 6 এরকম করে 2n - 1/2n। আর এগুলো সবকটা লেস দেন, তার মানে লেস দেন চিহ্ন আসবে এখানে। আর ডান দিকে কী আসবে, 2 3 ইন্টু 4 5 ইন্টু 6 7 ইন্টু 2n/2n + 1, তাই না? এরকম আমরা পেলাম। আচ্ছা, এই অংশটা কী বলো দেখি, একটা বুঝতে পারলে তো যেটা বললাম। জাস্ট বাম দিকেগুলো প্রোডাক্ট করলাম, এদিকে লিখলাম লেস দেন, ডান দিকগুলো প্রোডাক্ট করলাম। ক্লিয়ার? ওকে, নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা, বাম দিকে যে পোর্শনটা, এটা আসলে লক্ষ্য করো, এটা কিন্তু ওয়াইএন, কারণ ওয়াইএন ছিল 1 3 5 করে 2n - 1, আর হরে ছিল 2 4 6 2n, তার মানে ওয়াইএন ইকুয়াল টু দ্যাট, এটা আবার লেস দেন দ্যাট, এটা লেস দেন, এটা আমি লিখে ফেললাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি বোথ সাইডে ওয়াইএন দিয়ে প্রোডাক্ট করব। দেন ওয়াইএন ডট ওয়াইএন ইকুয়াল টু এটা ইন্টু ওয়াইএন, ওয়াইএন ইন্টু এটা ইনইকুয়ালিটি আনচেঞ্জ থাকবে, কারণ ওয়াইএনটা পজিটিভ। ওয়াইএনটা যেভাবে দেওয়া আছে লক্ষ্য করো, আসলে ওয়াইএনটা এটা অবশ্যই পজিটিভ কোয়ান্টিটি। ক্লিয়ার? তার মানে বাম দিকে আসছে ওয়াইএন স্কোয়ার, আর ডান দিকে ওয়াইএনটা বসিয়ে দিই, ওয়াইএন স্কোয়ার ইজ লেস দেন ওয়াইএনটা, জাস্ট এই ভ্যালুটা ওয়াইএনের বসিয়ে দিচ্ছি এখানে, আর এটা এখানে বসালাম। ক্লিয়ার? আচ্ছা, এখানে লক্ষ্য করো, এর হরে যেগুলো আছে এর হরেও ঠিক সেগুলো আছে, মানে এগুলো কেটে যাবে। আচ্ছা, এর লবের দিকে তাকাও, 1 3 5 বিজোড়গুলো 2n - 1 এর শেষ, এখানে 3 5, মানে এর আগে একটা গুণ ভাবতেই পারো, 1 3 5 7 ডট করে 2n + 1। অ্যাকচুয়ালি এখানে আছে 1 3 5 7 ডট ডট 2n - 1, তারপরে 2n + 1, মানে এখানে যেগুলো আছে এখানে ঠিক সেগুলোও আছে, এক্সট্রা রয়েছে 2n + 1। তাহলে এটা এই অংশটা সিম্পলিফাই করলে সিম্পলি পাবো আমরা 1/2n + 1। তাহলে কী পেলাম আমরা, ওয়াইএন স্কোয়ার স্ট্রিক্টলি লেস দেন 1/2n + 1। যদি স্কোয়ার রুট তুলে দিই, 0 লেস দেন ওয়াইএন, 1/√2n + 1। ওকে, এখন বাম দিকে যে 0 সেটাকে আমি xn ধরে নিলাম, দেন লিমিট অফ xn কত হবে, 0 হবে। আর ডান দিকে যে ফাংশনটা রয়েছে, ডান দিকে কোনটা রয়েছে, এটা রয়েছে, এটাকে আমি zn ধরে নিলাম, তাই না? তাহলে zn এর লিমিটটাও 0 হবে। তাহলে এখন কি দেখতে পাচ্ছি আমরা, দাস ফ্রম দ্য অ্যাবাভ ইনইকুয়ালিটি, উপরে ইনইকুয়ালিটি লিখতে পারছি আমরা, এটা আসলে xn, এটা yn, এটা zn, xn লেস দেন yn লেস দেন zn, ফর অল n বিলংস টু n, অল n বিলংস টু n মানে n গ্রেটার দেন অর ইকুয়াল টু k। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করো, এটা একটা অর্ডার মেনটেন করছে, একটা স্টেপের পর থেকে n গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, এবং এই দু সাইডের মানে xn এবং zn এর লিমিটটা কিন্তু সেম। where the sequences of real numbers x and zn convergent and converges to same limit 0, তাহলে বাই স্যান্ডউইচ থিওরেম মাঝেটাও 0 তে কনভার্জ করবে। hence by Sandwich theorem the sequence yn is convergent and it converges to 0, that is limit of yn equal to 0। yn টা মানে কি, y মানে যেটা দেওয়া ছিল সেটাই, that is limit of that যেটা given সেটা লিখেছি আমি 2n, এটা equal to 0। বোঝা গেল কি? তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা কিছু ইম্পর্ট্যান্ট রেজাল্টস, কিছু ইম্পর্ট্যান্ট সিকোয়েন্স নিয়ে আলোচনা করব, এবং তারপর আবার স্যান্ডউইচেরও বেশ কয়েকটা প্রবলেম করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পেরে থাকো, অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাই হোক, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।